হাই বন্ধুরা, লার্নিং স্কুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আমরা বলেছিলাম আমাদের জব ম্যাথ বইয়ে যে 508টা ম্যাথ আছে আমরা সবগুলা ম্যাথই সমাধান করে দেব। তো এর আগে আমরা অলরেডি 285টা মনে হয় করে ফেলছি। আজকে আমরা 286 নম্বর থেকে শুরু করব। তার আগে একটা কথা বলি, মাঝখানে আসলে কিছুদিন গ্যাপ গেছে, কারণ আমার বাংলাদেশ ব্যাংকের রিটার্ন এক্সাম ছিল। হয়তো অনেকে জানেন না বা অনেকে আমার প্রতি মন খারাপ করছেন, ভাবতেছিলেন যে হয়তো ভাই আর ভিডিও দিবে না। ব্যাপারটা আসলে তা না। আজকে থেকে আমি আবার রেগুলার ভিডিও দেবো আপনাদেরকে। এই বইটি শেষ করে দেবো খুব দ্রুত, যেহেতু নিবন্ধনে সার্কুলার হয়ে গেছে। তো নিবন্ধন, তবে এতটুকু বলে রাখি যে নিবন্ধনে সবই কমন পাবেন। যারা নিবন্ধন নিয়ে টেনশন আছেন, আমাদের এই বই থেকে সবই কমন পাবেন। জব ম্যাথ বইটা থেকে এই 508টা করেন, জব ম্যাথের মোটামুটি সব পাবেন। আর জব ইংলিশ আসতেছে কিছুদিনের মধ্যে পেয়ে যাবেন। নিবন্ধনের হয়তো 15-20 দিন লাগবে। জব ইংলিশ করলে পরে সাজেশন ভিত্তিক হবে। তো এখান থেকেও মোটামুটি সবই কমন পাবেন। এইভাবে করা হচ্ছে নিবন্ধন সহ যে কোনো সরকারি চাকরির জন্য। আরেকটা হচ্ছে জব ডাইজেস্ট। সবচেয়ে জব ডাইজেস্ট সম্পর্কে আমি একটু বলি আপনাদেরকে, যে জব ডাইজেস্টটা হচ্ছে যে এমন বই যেখানে আপনি বাংলা ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার পাবেন, বাংলা দুইটাই পাবেন একসাথে, প্লাস সাধারণ জ্ঞান, মানে 4টা সাবজেক্ট পাবেন এই জব ডাইজেস্টে। যে জব ডাইজেস্ট, তো জব ডাইজেস্ট হইতেছে বাংলা ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, সাধারণ জ্ঞান, বাংলাদেশ বিষয়বলী, আন্তর্জাতিক বিষয়বলী, 4টা সাবজেক্ট মিলে হইতেছে আমাদের জব ডাইজেস্ট। যে কোনো সরকারি চাকরির জন্য আমাদের এই 3টা বই, মানে প্রিলিমিনারির জন্য, যে জব ম্যাথ, জব ইংলিশ, আর হচ্ছে জব ডাইজেস্ট, যেটার মধ্যে আপনি সবই পাবেন। সাধারণ জ্ঞান, বাংলাদেশ বিষয়বলী, আন্তর্জাতিক বিষয়বলী, তাদের বাংলা ফার্স্ট পেপার, বাংলা সেকেন্ড পেপার, আর কি সবই পাবেন। এই 3টা বই কিনলে মোটামুটি আপনি প্রিলির জন্য আপনি এনাফ, আর কোনো বই লাগবে না আপনার। যে কোনো সরকারি চাকরিতে আমরা বইটা এমন ভাবে তৈরি করা হয়েছে জব ডাইজেস্টটা, যে কোনো সরকারি চাকরিতে মনে করেন যদি 80টা MCQ আসে, তো আমি এতটুকু বলে দিতে পারি যে আমাদের এই 3টা বই যারা ফলো করবে মিনিমাম 70টা কমন পাবে, মিনিমাম। আর 70টা পাওয়া লাগে না, 60 থেকে, মানে 55 থেকে 60 পেলে টিকা যায়। সেখানে আপনি যে কোনো সরকারি চাকরির পরীক্ষায় 70টা কমন পাবেন, বা 100টা হলে এরকমই, মানে অনুপাতটা এরকমই হবে। আর নিবন্ধন প্রাইমারিতে সবই কমন পাবেন জাস্ট এই 3টা বই থেকে। তো বেশি কথা বলবো না, আমরা আজকে ম্যাথ করবো, অনেকগুলো ম্যাথ করবো, অনেকদিন ধরে আমরা ম্যাথ করি না। তো চলেন শুরু করা যাক। আর যারা মানে জব ম্যাথ তো এখন বাজারে পাওয়া যাচ্ছে, বা জব ম্যাথ প্রকাশ হওয়ার পরে যে কটা পরীক্ষা হয়েছে প্রত্যেকটা পরীক্ষাতেই কিন্তু কমন পড়ছে। আপনারা দেখছেন যে আমরা বলছিলাম 70 থেকে 90% কমন পড়বে, অনেক পরীক্ষা দেখা গেছে 100%ই কমন পড়ছে। আর গতবার যে আমি নিবন্ধন সার্কুলার মানে সাজেশন দিয়েছিলাম, দেখেন তখন কিন্তু আমার বই ছিল না। তো নিবন্ধন মানে যে সাজেশনটা দিয়েছিলাম, ওই সাজেশন থেকে দেখা গেছে কিন্তু সবই কমন পড়ছে। এটা আপনারাই দেখছেন যারা পরীক্ষা দিচ্ছেন, সবই কমন পড়ছে। এইবারও কিন্তু এইভাবে এই বইগুলো সাজানো হয়েছে। তো যারা জব ম্যাথ বইটা এখন তো মার্কেটে আছে অ্যাভেলেবল, বা জব ইংলিশটা এখন আসে নাই, জব ডাইজেস্টটাও কাজ চলতেছে। তো যারা জব ম্যাথটা নিতেছেন তারা এই নম্বরে কল করলে আপনারা বই পাঠিয়ে দিবে 01913-750-815। তো এখন আমরা অঙ্ক করবো, চলেন শুরু করা যাক। এখানে প্রথমে যে অঙ্কটা আছে, যেখানে 86 নম্বর অঙ্কটা বলা আছে 4x² -16 এবং 6x² +24x +24 এর কি বলছে গসাগু কত। তো আমরা গসাগু নির্ণয় করবো। দেখেন গসাগু নির্ণয় করতে হলে আমাদের এক উৎপাদকে বিশ্লেষণ করতে হবে প্রত্যেকটা রাশি। মানে এখানে একটা রাশি আছে, এখান থেকে দেখেন আমরা কিছু না করলে দেখেন বোঝা যাচ্ছে যে একটা 4 কমন চাই, দুইটা থেকে 4 কমন নিলে x² আর 4 × 16। এরপর যেটা হইতেছে দেখেন x², আর আমরা চাইলে এটাকে এইভাবে লিখতে পারি, দেখেন 2²। তার মানে একটা সূত্র আছে, আমরা জানি যে a² - b², তাহলে কি হইতেছে a + b, a - b হয়ে গেল প্রথম রাশিটা। এখন দ্বিতীয় রাশিটা আমাদের সেম ভাবে ভাঙাইতে হবে। দেখেন এরকম আছে। তো দেখেন এটাকে আমরা কি করবো, দেখেন এই 6 কমন যায়, তো আমরা 6 কমন নেব। x² প্লাস কমন নেওয়া মানে ভাগ করে দেওয়া, হ্যাঁ, কোনো কিছু সামনে নিয়ে আসলে এটা ভাগ করে দিলে আপনি পেয়ে যাবেন। যেমন 24কে 6 দ্বারা ভাগ করে তাহলে 4x। এই 24কে আবার কয় দ্বারা, 6 কমন নিচ্ছি, 6 দ্বারা ভাগ করতে হবে, এরকম। তো 6, এটা আপনি সেটা মিডল টার্ম করতে পারেন, অথবা আপনি কি নর্মাল সূত্র ফেলাইতে পারেন। তো আমরা মিডল টার্ম করি। দেখেন 4 মিডল টার্ম যদি আমরা করি, 2 × 2 = 4, 2x + 2x + 4 এরকম। তো এখন দেখেন 6, এখান থেকে একটা x কমন নেই, x + 2 কমন যায় এখান থেকে, দেখেন তো এরকম আসতেছে।
তো আমরা এটাকে চাইলে 2 × 3 লিখতে পারি 6 কে। মৌলিক উৎপাদকে ভাঙাইতে হবে, প্রত্যেকটাকে যে পরিমাণ ভাঙাইতে হয় ওই পরিমাণ ভাঙতে হবে। এই যে এটাকে আমরা কি 4টাকে 2 × 2 লিখবো, একটু পর আমরা আসতেছি। তো দেখেন এখানে হইতেছে x + 2 x + 2, এখানে কিন্তু সেম ভাবে হইতেছে x + 2 x - 2। আমরা জানি যে গসাগু নির্ণয় করতে বলছে, গসাগু মানে কি শুধু কমনের গুলো নিতে হবে, দুইটা থেকে যা যা কমন আছে, মানে এখানে একটা 2 আছে, এখানে একটা 2 আছে, দুইটা 2 থেকে একটা 2 নিলাম, এই 2 কমন নাই, এখানে নাই যেহেতু বাদ, এই 3 এখানে নাই বাদ। তারপরে দেখে x + 2, এখানে আছে x + 2 একটা নিলাম, এখানে x - 2, এখানে x + 2 আর নেওয়া যাবে না, তার মানে লসাগুটা হইতেছে কত 2 × x + 2। পরের অঙ্কটা দেখেন, এটাও কিন্তু আগের মতোই আর কি, গসাগু বলছে দুইটি সংখ্যার লসাগু এত এবং গসাগু এত, বলা আছে একটি সংখ্যা এত হলো অপর সংখ্যাটি কত। আমরা কিন্তু পাটিগণিতে এই জন্য অঙ্ক করছিলাম যে দুইটি সংখ্যার গুণফল, এরকম কি দেখছিলাম যে দুইটি সংখ্যার গুণফল ইকুয়াল কি, দুইটি সংখ্যার গুণফল ইকুয়াল একটি সংখ্যা দুটির লসাগু ইন্টু গসাগু, সংখ্যা দুটির আমরা লিখলাম না, সংখ্যা দুটির লসাগু ইন্টু গসাগু। দেখেন এই সূত্র আমরা জানি যে দুইটি সংখ্যার গুণফল ইকুয়াল সংখ্যা দুটির লসাগু ইন্টু সংখ্যা দুটির লসাগু। তো দুইটি সংখ্যার গুণফল, কিন্তু আমাদের দেখেন একটি সংখ্যার গুণফল, একটি সংখ্যা দেওয়া আছে অপর সংখ্যা দেওয়া আছে, আমরা দুইটি সংখ্যার গুণফল লেখা না, তো একটি সংখ্যা এত, তো অপর সংখ্যাটি আমরা জানি না। তো দেখেন এটা আমরা একটি সংখ্যা যেটা দেওয়া আছে, আমাদের বলছে দুইটি সংখ্যার গুণফল লাগবে, তো একটি সংখ্যা আমরা পেয়ে গেছি, তাহলে অপর সংখ্যাটি আমাদের নির্ণয় করতে এটা x ধরে নিলাম। তো বলছে লসাগু ইন্টু গসাগু, লসাগু দেওয়া আছে এটা আর গসাগু দেওয়া আছে এটা, তো আমরা লিখে ফেলবো a² b a + b ইন্টু গসাগু a × a + b, এখানে দেখেন a × a + b, যার আমরা এটা লিখে ফেললাম। তো এখন আসেন আমাদের বের করতে হবে x এর মানটা, অপর সংখ্যা যেটা আমরা ধরে নিছি। তো আমরা চাইলে এইভাবে লিখতে পারি a² b a + b ইন্টু a + b, আর এখানে a³ + a² b। তো নিচে উপরে আমাদের কিছু করার দরকার নেই, নিচে থেকে আপনি চাইলে কি কমন নেবেন, a² কমন নিতে পারি আমরা, তাহলে থাকে নিচে a + b, উপরে যা আছে আমরা তাই রাখবো। উপরে কিন্তু কমন যাবে না, কেন কমন যাবে না, মাঝখানে গুণ চিহ্ন তাহলে কমন যাবে না, যদি প্লাস থাকতো তাহলে আমরা কমন নিতে পারতাম। তো দেখেন এটি আমরা কাটতে পারি, a² কাটতে পারি, তার মানে আমাদের থাকতেছে ab, তার মানে অপর সংখ্যাটি কি হইতেছে আমাদের যেটা বলছিল, দেখেন আমাদের বইয়ের মধ্যে কিন্তু সেম ভাবে করা আছে যে অপর সংখ্যাটি কত, ab না সরি, এখানে তো দেখেন আমরা কাটাকাটি করছি, বিটা কিন্তু রয়ে গেছে, ab আর a + b আছে সাথে, তো দুইটি হবে, এটাই ছিল অ্যান্সার। পরে যে অঙ্কটা আছে দেখেন যে আমাদের যেরকম আছে, মনে হয় কঠিন অঙ্কগুলো আসলেও কিন্তু খুবই ইজি। এটা সমান কত, তার আগে আমি বলে নিই যে এটা হচ্ছে কিউব বলা হয়, এটার মান হচ্ছে 1/3, এটা যদি এরকম থাকতো এটার মান 1/5, শুধু রুটের মান কত, হাফ। তো এটা যেহেতু 3 আছে তো এটা আমরা এইভাবে লিখবো। তো দেখেন এখানে 3 a³ লিখলাম। তো এই দেখেন এই যে এটা আমরা ভাঙাবো, যে প্রথমেটা না, প্রথমে এটার উপরে যেটা ছিল এটা আমরা ভাঙাই, যদি এটা আমরা তুলে দিই তাহলে লিখতে পারবো এটার পরিবর্তে 1/3, তার মানে আপনি লিখতে পারেন দেখেন 3 × a × এটা কিন্তু উপরে, তাহলে 3 আর এটা তো নিচে /3, এটা কাটা যাবে কিন্তু সরি, এটা দেখেন এটা এখানে, এটা হচ্ছে উপরে আর এটা হচ্ছে নিচে, এটা দিয়ে দিছি গুণ করে দিছি, তো 3/3 কাটাকাটি গেছে, তো আমরা এখানে হচ্ছে 3^1 মানে 3। তো এখন দেখেন আবার সেম ভাবে ওইটা চলে আসছে, এইটুকুর মান কত, এইটুকুর মান তো আমরা বলেছিলাম 1/3, তো এখানে আমরা লিখবো যে 1/3, এটাই ছিল অ্যান্সার। পরের অঙ্কটা দেখেন যে আমাদের হইতেছে 664 × 27। তো আমরা 64কে যদি আপনি ভাঙতে পারেন বিভিন্নভাবে, আমরা জানি যে 4 এর পাওয়ার কিউব মানে 64, পরিবর্তে আমরা এটা লিখে ফেললাম, আর এটা আমরা এইভাবে রেখে দিলাম ইন্টু, আর এখানে আমরা একটা জিনিস জানি যে 3 এর পাওয়ার কিউব, তো এরকম হলো। তো আমরা একটু বলছিলাম যে এটার উপর যা থাকবে এটার মান 1/6, তো আমরা চাইলে 4 এর পাওয়ার কিউব 1/6 এইভাবে লিখতে পারি, আর এখানে 3 এর পাওয়ার তো কিউব আছে, আবার এইটুকুর পরিবর্তে একটু দেখেছিলাম এটার পাওয়ার 1/3। তো দেখেন এই 3টা উপর চলে যাবে যেহেতু গুণ আকারে আছে, তো 3/6 ইন্টু এখানে হইতেছে 3 এর পাওয়ার 3/3,
তো এরকম হচ্ছে। তো আমরা চাইলে এখানে কাটাকাটি করতে পারেন, 3 দ্বিগুণে 6, উপর থাকে 1, তার মানে 4 এর পাওয়ার হাফ, আর এই 3 3 কাটা ইন্টু 3। এটা চাইলে আমরা আগের থেকে 2 এর পাওয়ার করে এটাকে ভাঙতে পারতাম আমরা। তো এখানে দেখেন যে 4 কে লিখতে পারি 2 স্কয়ার, আবার এটার উপর সম্পূর্ণ আছে হাফ, ইন্টু 3 তো একটা রয়েছে, তো এই 2 উপরে যাবে, উপরে যায়, এটা কাটাকে 1 হবে, তাহলে 2 ইন্টু 3 ইকুয়াল অ্যান্সার আসতেছে 6। অথবা এই 64টাকে শুধু যদি আমরা এইভাবে ভাঙাইতাম, এইভাবে কিন্তু পারতাম। দেখেন 64, আচ্ছা এরকম ছিল 64 কে ভাঙানোর সিস্টেম হইতেছে, দেখেন এটা দেখিয়ে দিই। 32 দ্বিগুণে 64, 16 দ্বিগুণে 35, 8 4 2 2 3 4 4 8 8 3 16 16 32 32 64, তার মানে করে 2 এর পাওয়ার 6। সরাসরি আমরা এখানে কিন্তু 2 এর পাওয়ার 6 লিখতে পারতাম। এই যে 64টা আমরা ভাঙাইছিলাম, এই যে এখানে যে ভাঙাইছিলাম, তো এটাকে আমরা যে এরকম ছিল যেহেতু, তাহলে আরো সুবিধা হইতো। যে আমরা জানি 64 মানে কত, 2 এর পাওয়ার 6, আবার এটার উপরে 6 ছিল, তো এই 6টা এখানে যে কাটাকাটি, যে এখানে শুধু 2 আসতো, আর ওইখান থেকে কি আসছে দেখেন, এটা যে ভাঙছি, তো সরাসরি এটা থেকে 3 আসছে, তো 2 ইন্টু 3 সমান 6। এই অঙ্কটা আমরা এখন করব। তো দেখেন যে আগে আমরা এই ধরনের করলাম, তো এটা কিভাবে সহজে ভাঙানো যায় এটি দেখব। এরকম আসে, অনেক সময় পরীক্ষা চলে আসে। তো এটা মানে গুণ আকারে থাকলে আপনি দিয়ে দিতে পারবেন, এরকম রয়েছে। তো দেখেন আমরা চাইলে আমরা জানি যে রুটের মান কত, হাফ। তো 3 এর পাওয়ার আমরা কি লিখতে পারি, হাফ লিখতে পারি, তার উপরে একটা 4 ছিল, এটা লিখে দিলাম। এখানে 5 এর পাওয়ার কত লিখবো, হাফ, কারণ আমরা জানি রুটের মান হাফ, তার উপরে 4 আছে। তো ব্যাপারটা এখন কি হচ্ছে দেখেন, 4 এটা তো উপরে, যেহেতু এটা 1 এর সাথে গুণ হবে 4টা, তাহলে 4/2 ইন্টু 5, এই 4/2। ব্যাপারটা হচ্ছে দেখেন যে এখানে কাটাকাটি যদি করেন, এখানে 2, এখানে কাটাকাটি করলে এখানেও 2, তাহলে 3 এর উপরে 2 থাকতেছে, নিচে 1, ওটা দরকার নেই। এখানে 5 এর উপরে থাকতেছে কত, 2, তার মানে 3 3 9 আর 5 5 25, 9 কে দ্বিগুণ করেন, 5 নং 45 এর 5, 9 দ্বিগুণ 18, সরি 5 নং 45 এর 5, 9 দ্বিগুণ 18 22, মানে 225 অ্যান্সার। এইভাবে গেল অঙ্কটা। আর আপনি যদি চান যে না এইভাবে না করে আপনি চাইলে এইভাবে করতে পারবেন, একটু দেখাই একটা, যেমন রুট ওভার এটার পাওয়ার 4 ইন্টু এরকমই, মানে ভেঙে দিলি, মানে পরের লাইনটা আমি এই লাইনটা সরাসরি লিখলাম এখানে। তো এখন আমরা কিন্তু একটা জিনিস চাইলে কিন্তু আমরা এইভাবে লিখতে পারতাম, 2 ইন্টু 2 মানে 2 দ্বিগুণে 4, এখানে রুট ওভার 5 2 ইন্টু 2 কেন লিখলাম, আমরা জানি স্কোয়ার আর রুটে কাটা যায়, এরকম আমরা লিখতাম না, রুট ওভার 5 স্কোয়ার থাকলে কত, শুধু 5 স্কোয়ার আর রুটে কাটা যায়। এখানে স্কোয়ার একটা আছে, স্কোয়ার আর রুটে কাটা যাবো, তার উপরে স্কোয়ার কোনটা থাকে, তার মানে এই 2 এর জন্য এই স্কোয়ার চলে যাব, থাকতেছে একটা 2 উপরে। সেম ভাবে এখানে এই 2 এর জন্য একটা স্কোয়ার চলে যাবো, আর একটা 2 থেকে যাবে। তো এই দুইটা যদি গুণ করেন 225, যেভাবে করেন একই অ্যান্সার আসবে। এরপরে দেখেন কি আছে আমাদের, 291 নম্বর অঙ্ক আছে, 8 স্কোয়ার 8 এর পাওয়ার 0 সমান কত। তো আমরা জানি 8 কত, 64, ইন্টু যে কোনো একটা সূত্র আছে আমাদের, কোনো কিছু পাওয়ার 0 হলে তার মান 1, যেমন এর পাওয়ার 0 হলে এর মান 1, যাই হোক যত বড় সংখ্যাই হোক এর পাওয়ার যদি আপনার 0 দিয়ে দেন এটার মান 1, মানে যে কোনো জিনিস, যে কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তার মান 1, তার মানে 8 এর উপরে 0 আছে, তার মানে 8 এর মান 1, তার মানে 64। এটা কিন্তু অনেক সময় আসে যে পরীক্ষায়, এরকম নাম দেখছি অনেক পরীক্ষায় আসছে, এটা সমান কত, অনেকে 0 দিয়ে দেয়, 0 না, এটার নাম 1, মানে কোনো কিছুর উপরে 0 থাকলেই, কোনো কিছুর উপরে পাওয়ার থাকলেই তার মান কত, 1। দেখেন আমাদের বইয়ের মধ্যে যে যদি a নটিক্যাল 0 হয়, মানে এত বেস এখানে, তাহলে a টু দি পাওয়ার 0 সমান কত, তাহলে a টু দি পাওয়ার 0 সমান এই যে 1। তো একই অঙ্ক কিন্তু দেখেন এখানে কিন্তু আসছে পরীক্ষায়। পরে দেখেন এখানে যে অঙ্কটা আছে, 3 ইন্টু 2 পাওয়ার n 4 ইন্টু n মাইনাস 2 সমান কত, এটা আমাদের যেহেতু সূচকের অঙ্ক। তো দেখেন এখানে সূচকের প্রত্যেকটা সংখ্যাকে আপনি মৌলিক উৎপাদকে ভাঙতে হবে, যতবার ভাঙা যায়। যেমন 4 কে আমরা ভাঙাইতে পারি 2 দ্বিগুণে 4, তার মানে 2 পাওয়ার 2, 2 পাওয়ার n মাইনাস 2। কেন এটা ভাঙলাম না, কারণ এখানে 2 আছে, এটার সাথে আমরা যোগ করতে পারবো। এখানে একটা জিনিস খেয়াল করবেন যে সূচকের সময় পাওয়ারগুলো যোগ হয়, গুণ আকারে থাকলে যোগ হয়, এখানে গুণ না। তো বেজ যদি সমান হয়ে যায়, এখানেও 2 এখানে 2,
তার মানে বেস একটা লেখা যায় আর বাকি পাওয়ারগুলো যোগ করে দিবেন। যদি কি আকার থাকে, গুণ আকার থাকে, আর ভাগ আকার থাকলে বিয়োগ হবে। তো দেখেন এটা প্লাসের 2, এটা মাইনাসের 2 কাটা যাবে। 3 ইন্টু 2 পাওয়ার n 2, এটা তো কাটা চলে গেছে 2 পাওয়ার n। এখন আপনি চাইলে একটা কাজ করতে পারেন, 2 পাওয়ার n টা কমন নিতে পারেন। তো 2 পাওয়ার n আমরা কমন নিয়ে ফেললাম দুইটা থেকে, তাহলে 3 মাইনাস এখানে 2 পাওয়ার n চলে গেছে, একটা 1 আছে, তার মানে কি হচ্ছে 2 পাওয়ার n ইন্টু 2। দেখেন 2 আছে, অ্যান্সার কিন্তু এটাও হয়, হয়তো অপশন আমাদের এটা নাই, অপশন এটা দেওয়া আছে 2 পাওয়ার n প্লাস 1, কারণ বেজ সমান, দেখেন বেজ 1, এটার উপরে কিছু নাই মানে কি মনে মনে একটা 1 আছে। তো আমি বলছিলাম যে সূচকের বেলা যদি গুণ আকার থাকে পাওয়ারগুলো যোগ হয়, এই জন্য n প্লাস 1। তো বইয়ের মধ্যে যদি তাকাই দেখেন এই যে গুণ আকার থাকলে পাওয়ার যোগ হয়, সাইড নোট সহ দেওয়া আছে আমাদের বইয়ে। তো এগুলো পরীক্ষায় আসে, পরীক্ষায় বিভিন্ন পরীক্ষায় এই ধরনের অঙ্ক আপনারা পাবেন। এরপরে আর দুইটা অঙ্ক করি আজকের মতো, এমনিতে টায়ার্ড আমি, পরীক্ষা ছিল আজকে আমার। দেখেন যে এরপরে যে অঙ্কটা আছে আমাদের 294 নম্বর, যদি আমরা দেখি তো 3 পাওয়ার x মাইনাস 2 এর মান চাইছে। হ্যাঁ, ব্যাপার না, দেখেন হয়ে যাবে। এখানে যদি 3 আছে, আমরা এখানে 3 বানানোর চেষ্টা করবো, এই সাইডের বেসটাও মানে বৃত্তিটা। তো 81 কি বাঙালি সিস্টেম কি 3 27 81, 3 9 27, 3 3 9। তো 3 পাওয়ার x প্লাস 2, তার মানে 3 কয়টা, 4টা, 3 পাওয়ার 4। এখন দেখেন আমরা চাইলে, আমাদের বলছে যে 3 পাওয়ার x মাইনাস 2 এর মান কত, এটা আমরা বিভিন্নভাবে করতে পারি। তো আমরা চাইলে এখানে দেখেন যে 3 পাওয়ার x প্লাস 2, এখানে চাইলে আমরা এটি এই সাইডে নিয়ে আসতে পারি 3 পাওয়ার 4, এখানে তাহলে 1 হয়ে যাবে, কোনাকুনি গুণ করে দেখেন এটাই চলে আসতেছে। তো যেহেতু 3 গুলো এক সাইডে নিয়ে আসলাম, এই সাইড থেকে এই সাইডে আসলে অবশ্যই কি হয়ে আসবে, ভাগ হয়ে আসবে, কারণ এক সাইডে না, এখানে বেস 3, এখানেও বেস 3। এখন দেখেন 3 পাওয়ার x প্লাস 2, এটা ভাগ আকার আছে, আমি বলছিলাম যদি বেজ যদি সমান থাকে, যদি গুণ আকার থাকে তাহলে পাওয়ারগুলো যোগ হবে, আর ভাগ আকার থাকলে বিয়োগ হবে, তার মানে 4 বিয়োগ একটা বেজ দিয়ে এটা লিখে ফেললাম। তো 1 লিখতে পারেন। তাহলে দেখেন 3 পাওয়ার x, দেখেন মাইনাসের 4 আছে, 2 আছে, মাইনাস 2 সমান কত 1। এটার অ্যান্সার কত চলে আসছে 1। বইয়ের মধ্যে যদি তাকান দেখেন আমাদের অ্যান্সারটা কিন্তু চলে আসছে। আর বইয়ের মধ্যে যদি দেখেন এটাই সেম নিয়মে করছে, দেখেন এটাকে 3 পাওয়ার 4 লিখছে, তারপর এখানে কি করছে দেখেন এখানে 3 আছে, এখানে 3 আছে, বেস বেস মিলে গেছে, তাহলে আমরা বেস বেস বাদ দিতে পারি, এই কাজটাই করছে, বাদ দিয়া এলএসি সূচক ইকুয়াল সূচক, যেহেতু বেস 3 3 মিলে গেছে 3 বাদ, তো তারপর এর সাইড চেঞ্জ করে x ইকুয়াল 2 বের করছে। তো x মাইনাস 2 সমান কত হবে দেখেন, এরা এটা বের করে নিছে, তো এই যে এখানে এর মান জাস্ট বসিয়ে দিছে, তো তখন 1 আসছে, অ্যান্সার সেম আসবে, আপনি যেভাবেই করেন। আজকের মতো এটাই লাস্ট। তো দেখেন এখানে সহজ একটা সূচকের অঙ্কগুলো মূলত আজকে আমরা করতেছিলাম। 10 হলেও আমাদের বলছে y এর মান কত, তো এটা দেখেন এখানে 1000 আছে, এখানে আছে 10, এই 1000 কে আপনি 10, যেহেতু এখানে বেস 10 আছে, এখানে বেস মিলাইতে পারবো, সূচক কখনো মিলানো যাবে না, এই জন্য 1000 কে আপনি যদি দেখেন ভাঙেন, আমরা কি জানি 10 ইন্টু 10 সমান 100, তাকে আবার 10 দ্বারা গুণ করলে কত 1000 হয়, তার মানে কয়টা শূন্য থাকে, 10 আছে কয়বার, 3 বার, 1000 মধ্যে 10 কয়বার, গুণ আকারে 3 বার, তার মানে আমরা লিখতে পারি 3 কিউব। আর এখানে তো আছেই, কি আছে একটা পাওয়ার y/3, এদিকে 10 আছে, যা আছে তাই লিখলাম। তো এখন দেখেন যে 3 এর উপরে 3 আছে, 10 এর উপর 3 আছে, তো এই 3 টা উপরে চলে যাবো যেহেতু উপায়, তো 3y/3 ইকুয়াল 10, এই 3 3 কাটা যাবে, তো দেখেন 10 এর পাওয়ার y, আর 10 এর পাওয়ার কিছু নাই মানে কি এখানে একটা 1 আছে, তার মানে y ইকুয়াল 1, অ্যান্সার এটা। তো আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে। আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত, কারণ হচ্ছে আমার পরীক্ষার কারণে আমি অনেকদিন ধরে ভিডিও দিইনি, আমি অবশ্যই সবাইকে মিস করছি, যে কেউ কমেন্ট করতেছে না বা অনেকে কমেন্ট করতেছে যে ভাই ভিডিও পাচ্ছি না। তো সবাইকে একটাই রিকোয়েস্ট করব যে আমরা প্রত্যেকটা বই সমাধান করে দেব, আর আমাদের যে জব ডাইজেস্টটা এটা কিন্তু একদম ইউনিক হবে। ইউনিক বলতে পরীক্ষায় যা আসবে ঠিক ওইটা নিয়ে, খুব বেশি বড় বই না, বইয়ের ছোট আকারে, কিন্তু এটা পড়লে আপনি সাধারণ জ্ঞান প্লাস বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার একদম কভার হয়ে যাবে। একটা বই বের করতেছি আমরা এই 4টা সাবজেক্ট মিলে। তো আশা করি ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।